বন্ধুরা, ভিডিওটিতে যে 5টি শিকড় দেখছেন, এই 5টি শিকড় যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোদিনও দরিদ্রতা আসে না। যদি একজন দরিদ্র ব্যক্তির বাড়িতে এই 5টি শিকড়কে রাখা যায়, তাহলে সেই ব্যক্তি রাতারাতি অনেক বড়লোক হয়, অনেক ধনী হয়, জীবনের প্রতিটি স্বপ্নকে সে সার্থক করতে পারে। এই 5টি গাছের শিকড় নিজের মধ্যে অনেক শক্তিশালী। আজকে আমি আপনাদেরকে সেই 5টি গাছের কথা বলবো, যে 5টি গাছ স্বয়ং ঈশ্বরের বরদান রয়েছে, এবং এই 5টি গাছে স্বয়ং ঈশ্বর থাকেন। এবং এই 5টি গাছের শিকড়কে যদি বিধি বিধান অনুযায়ী যারা বাড়িতে রাখবেন, সেই বাড়ির উন্নতি, সেই বাড়ির সাকসেস রাতারাতি বৃদ্ধি পায়। মহাদেবের কৃপা, মা লক্ষ্মীর কৃপা, শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং ভগবান গণেশের কৃপা সেই বাড়িতেই সর্বদা থাকে। বন্ধুরা, বলা হয় এই 5টি শিকড় থাকা বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে সেই গৃহে বসবাস করে। সেই বাড়ির দরিদ্রতা রাতারাতি সেই বাড়ি থেকে দূর হয়ে যায়। জীবনের প্রতিটি মনোকামনা সেই বাড়ির প্রতিটি ব্যক্তির। এই 5টি শিকড় অনেক শক্তিশালী। প্রাচীন ধর্মগ্রন্থে, আমাদের সনাতন ধর্ম, এই 5টি গাছের শিকড়ের কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন, কোন সেই বিশেষ 5টি ঈশ্বরীয় 5টি গাছের শিকড় আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির দুঃখ শেষ হবে এবং আপনার বাড়ির দরিদ্রতা শেষ হবে, এবং কি বিধি ও বিধানে এই 5টি শিকড়কে আপনার বাড়িতে রাখা উচিত, সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটা অন্যরাও দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বলা হয় প্রতিটি গাছের দেবী দেবতার বাস হয়। তারই মধ্যে এমন কিছু গাছ আছে যে গাছে চমৎকার অনেক বেশি, যে গাছের উপর স্বয়ং ভগবানের বরদান রয়েছে। এবং বলা হয় যে গাছ স্বয়ং ভগবানের বাসস্থান, এবং সেই গাছের শিকড়কে যদি মানুষ বিধি বিধান মেনে যদি নিজের বাড়িতে এনে রাখতে পারে, তাহলে ঈশ্বরীয় বরদান সেই বাড়ির ওপর থাকবে। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে যে গাছের শিকড়ের কথা জানিয়ে দেব, সেটি হচ্ছে পিপল গাছ। পিপল গাছের শিকড় যে বাড়িতে থাকবে, সেই বাড়িতে কোনোদিনও দুঃখ থাকবে না, সেই বাড়িতে কোনোদিনও অশান্তি হবে না। পিপল গাছের শিকড় বাড়িতে থাকা মানে সেই বাড়ির উন্নতি সেই দিন থেকেই শুরু হয়ে যায়। যেই বাড়িতে এই পিপল গাছের শিকড় থাকবে, সেই বাড়িতে সর্বদাই পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি যেটাই বলুন না কেন, সেই বাড়ি থেকে দূর হয়ে যায়। পিপুল গাছের গোড়ায় স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বাস। তাই বন্ধুরা, যে বাড়িতে এই পিপুল গাছের শিকড় থাকে, সেই বাড়িতে উন্নতি কেউ আটকাতেও পারে না, অর্থাৎ ধনের অবস্থা অত্যন্ত ভালো হয়ে থাকে। এবার দ্বিতীয় যে গাছটির কথা বলবো, সেটি হলো বট গাছ। আর এই বট গাছের কথা আমরা সকলেই জানি। আর এই বট গাছে মা লক্ষ্মী ও মহাদেবের বাস। বট গাছ মহাদেবের অত্যন্ত প্রিয়। যদি একজন ব্যক্তি প্রতিদিন বট গাছে জল অর্পণ করে থাকে, তার জীবন থেকে দুঃখ শেষ হয়ে যায়। বট গাছের শিকড় আপনি যদি বাড়িতে আনতে পারেন, তাহলে মহাদেবের কৃপা বা মা পার্বতীর কৃপায় সর্বদাই আপনার ওপর বর্ষিত থাকবে। আপনার জীবন থেকে সকল ধরনের দুঃখ কষ্ট মহাদেব নিজে দূর করবেন। মা পার্বতীর আশীর্বাদে আপনার ভাগ্যে সর্বদাই সুখ এবং শান্তি হয়েই থাকবে।
তাই বটগাছের শিকড় একটি বাড়িতে রাখা অত্যন্ত দরকার। এরপর তৃতীয় যে গাছটি শিকড়ের কথা বলবো সেটি হলো মান্দার গাছ। মান্দার গাছের শিকড় যদি বাড়িতে রাখা হয়, সেই বাড়ির প্রতিটি জন ব্যক্তি বুদ্ধি বিচার অত্যন্ত তীব্র হয়, অত্যন্ত প্রখর হয়। বলা হয় মান্দার গাছ যে বাড়িতে থাকবে সেই বাড়িতে স্বয়ং ভগবান গণেশের কৃপা থাকবে। মান্দার গাছ নিজের মধ্যে ভগবান গণেশ এবং মান্দার গাছের ভগবান গণেশের কৃপা থাকে। তাই বন্ধুরা, মান্দার গাছ আপনার বাড়িতে থাকলে আপনার বাড়িতে থাকা প্রতিটি জন ব্যক্তি মাথায় ভালো বুদ্ধি এবং ভালো বিচার থাকবে। নিজের বিচার ও বুদ্ধিতে সেই বাড়ির ব্যক্তিরা মান্দার গাছের শিকড় রাখে, সেই বাড়ির ব্যক্তিরা রাতারাতি অনেক বড় লোক নাম যশ পেয়ে থাকে। বলা হয় 11 বছরের পুরানো মান্দার গাছের শিকড় দ্বারা ভগবানের প্রতিমা তৈরি করে পুজো করা হয়। তাই মান্দার গাছের শিকড় অনেক শক্তিশালী এবং অনেক চমৎকার। আপনিও আপনার বাড়িতে মান্দার গাছের একটি শিকড়কে অবশ্যই বাড়িতে এনে রাখুন এবং মান্দার গাছের শিকড় আপনার বাড়িতে থাকলে আপনার নিজের বিচার বুদ্ধিতে আপনার জীবনে অনেক উন্নতি এবং অনেক সাকসেস হয়ে আসবে। এবার 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটি হলো স্বামী গাছ। আর এই স্বামী গাছের কথা আমরা সকলেই জানি, যেটাকে লজ্জাবতী গাছও বলা হয়। আর এই গাছ হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় একটি গাছ। এই গাছের উপরে মা দুর্গা এবং শনিদেবের কৃপা থাকে। স্বামী গাছ সাধারণত স্বামী পাতা মহাদেবকে অর্পণ করা হয়। যে ব্যক্তি স্বামী পাতা মহাদেবকে অর্পণ করে প্রতি সোমবার, বলা হয় সেই ব্যক্তির ওপর কোনোদিনও কোনো বাধা আসে না। তাই স্বামী গাছের একটি শিকড় সর্বদাই আপনি আপনার বাড়িতে রাখুন। স্বামী গাছের শিকড় আপনার বাড়িতে থাকলে মা দুর্গার আশীর্বাদ এবং শনিদেবের খারাপ প্রভাব থেকে আপনি অবশ্যই বাঁচবেন। এরপর যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বেল গাছ। বন্ধুরা, বেল গাছের কথা আমরা সকলেই জানি। যদি আপনি মহাদেবকে পুজো করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র বেল গাছের পুজো করলে মহাদেব সন্তুষ্ট হয়ে থাকে। যে ব্যক্তি কোনোদিনও পুজো করতে পারে না, সেই ব্যক্তি যদি সন্ধ্যার সময় বেলগাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালায় এবং সেই ব্যক্তি যদি মাসে একবার বেলগাছকে জল নিবেদন করতে পারে, তাহলে সারা বছরে পুজোর সমান হয়ে থাকে। তাই বেলগাছ আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু শাস্ত্রে অত্যন্ত প্রবাহিত এবং অত্যন্ত চমৎকারী এই গাছ। আর এই বেল গাছে স্বয়ং মহাদেবের বাস। তাই বন্ধুরা, এই বেল গাছের শিকড় আপনি যদি বাড়িতে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসবে এবং মহাদেবের কৃপায় আপনার জীবন থেকে বাধা বিপত্তি, অর্থ সংকট সকল কিছুই দূর হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই 5টি গাছের শিকড় আপনি কিভাবে আপনার বাড়িতে রাখবেন, এর একটি বিশেষ বিধি বিধান ও নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যে বাড়িতে এই 5টি গাছের শিকড় রাখতে পারবে, সেই বাড়ির উন্নতি 100% নিশ্চিত বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই 5টি গাছের শিকড় আপনি কিভাবে আপনার বাড়িতে রাখবেন, সেই তথ্য অবশ্যই আপনি জেনে নিন। বন্ধুরা, আপনাকে একটি লাল শালু কাপড় নিতে হবে এবং সেই লাল কাপড়ে ওই 5টি গাছের শিকড় ধুয়ে পরিষ্কার করে আপনি সেই লাল কাপড়ের উপর রাখবেন এবং সেখানে 5টি অক্ষত চাল বলতে গেলে যে চাল ভাঙা না হয়, সম্পূর্ণ নিখুঁত অক্ষত 5টি গোটা চাল রাখবেন এবং তারই উপরে রাখবেন একটি 1 টাকার কয়েন। এবং এই সকল জিনিস আপনি লাল কাপড়ে বেঁধে, লাল সুতো দ্বারা বেঁধে আপনি আপনার পুজোর স্থানে সেটিকে রাখুন এবং প্রতিদিন এই লাল কাপড়ে বাঁধা
এই 5টি শিকড়, সেই 5টি শিকড়কে আপনি প্রতিদিন দেবতুল্য হিসাবে আপনি তাকে পুজো করুন। আপনি আপনার ধনের স্থানেও রাখতে পারেন। যদি আপনি আপনার ধনের স্থানে রাখেন, তাহলে আপনার ধনের জায়গা কখনো কোনোদিনও খালি হবে না, কোনোদিনও ফাঁকা থাকবে না। তাই বন্ধুরা, এই 5টি গাছের শিকড় সংগ্রহ করে আপনি আপনার পুজোর স্থানে, না হলে আপনি আপনার বাড়িতে ধনের স্থানে, যেখানে টাকা পয়সা রাখেন, সেই জায়গায় অবশ্যই রাখুন। এই 5টি গাছের শিকড় নিজের মধ্যে অনেকখানি শক্তিশালী। ভগবানের কৃপা এই 5টি গাছের ওপর থাকে। তাই বন্ধুরা, এই 5টি গাছের শিকড় একটি বাড়িতে উন্নতি এবং সাকসেস খুব শীঘ্রই নিয়ে আসে। তবে যে কোনো প্রতিকার আপনি যখনই করবেন, সেই প্রতিকারের উপর আপনার বিশ্বাস, ভক্তি, আস্থা অবশ্যই থাকা চাই। যদি আপনার মনে কোনো সন্দেহ বা সংকোচ থাকে, তাহলে সেই প্রতিকার করলে সেখান থেকে হয়তো আপনি কোনো ভালো ফলাফল পাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।